বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এদের এদের এই ভ্রান্ত বিশ্বাসের জবাব কয়েকভাবে দেওয়া যেতে পারে। প্রথম জবাব, আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নাম ও গুণাবলী সাব্যস্ত করেছেন। এই সকল নাম ও গুণাবলী বা তার কোনো কিছু অস্বীকার করা মানে করলে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাব্যস্ত করা জিনিসকে অস্বীকার করা হয়। আর তারা আর নিঃসন্দেহে তা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করারই নামান্তর। দ্বিতীয় জবাব, আল্লাহর গুণাবলী সৃষ্টিগুলোর মাঝে থাকা, আল্লাহর গুণাবলী গুলো সৃষ্টিগুলোর মাঝে থাকা অথবা কোনো মাখলুক যদি আল্লাহর কোনো নামে নামকরণ করা হয় তবে আল্লাহ ও বান্দার মধ্যে সাদৃশ্য আবশ্যক হয় না, কারণ আল্লাহর নাম ও গুণাবলীর সাথে আল্লাহর নাম গুণাবলী তার সাথে খাস নির্দিষ্ট, সৃষ্টি জীবের নাম ও গুণাবলী তাদের সাথে নির্দিষ্ট। যেমন আল্লাহ তাআলা জাত সত্তা রয়েছে, কিন্তু তার জাত বা সত্তার সাথে মাখলুকের সত্তার কোনো সাদৃশ্য নেই। এমনিভাবে আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর সৃষ্টিজীবের নাম ও গুণাবলীর সাদৃশ্য হয় না। নাম ও গুণাবলীর মিল থাকা বাস্তব অংশীদার সব আবশ্যক করে না। আল্লাহ তাআলা নিজেকে আলিম, সর্বজ্ঞ, হালিম, বড় সহনশীল বলে নামকরণ করেছেন। তদ্রূপ তার কতক বান্দাকে তিনি আলিম আখ্যায়িত করেছেন। বলেন, ফেরেশতাগণ ইব্রাহিমকে এক জ্ঞানী সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা অপর বান্দাকে হালিম, সহনশীল নামে আখ্যায়িত করে বলেন, আর ইব্রাহিম এক সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন ইব্রাহিমকে। ইসহাক ও ইসমাইল আলাইহিসসালামের ক্ষেত্রে আলিম ও হালিম নাম ব্যবহার করা হয়েছে। তার সাথে আল্লাহর আলিম ও হালিম নামের কোনো মিল নেই। আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে সামি ও বাসির নাম ব্যবহার করে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তেমনি আল্লাহর কতক বান্দাকে সামি বাসির নাম আখ্যায়িত করে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু থেকে এভাবে যে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। সূরা আল ইনসান 2 নম্বর আয়াত। অথচ বান্দা শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া আল্লাহর শ্রবণ ও দৃষ্টিশক্তির সাথে কোনো তুলনাই নেই। আল্লাহ তাআলা নিজেকে রউফ ও রহিম নামে আখ্যায়িত করে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের প্রতি করুণাশীল, দয়াবান। আল্লাহর কতক বান্দাকে রউফ ও রহিম নাম করেছেন। তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্যে থেকে একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী ও মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। সূরা তাওবা আয়াত নম্বর 128। রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সহনশীল ও দয়ালু, তার সাথে আল্লাহর করুণা ও দয়ার কোনো মিল তুলনা নেই। অনুরূপভাবে আল্লাহ নিজেকে এমন গুণে গুণান্বিত করেছেন যেগুলো তার বান্দাকে গুণান্বিত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, তার জ্ঞান সীমা তা কোনো কিছু তাকে পরিবেষ্টন করতে পারে না। আল্লাহ তাআলা নিজেকে ইলমের গুণে গুণান্বিত করেছেন এবং তার বান্দাদেরকেও ইলমের গুণে গুণান্বিত করে বলেন, এ বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান দান করা হয়েছে। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 85। এবং প্রত্যেক জ্ঞানের উপরে রয়েছে অধিকতর জ্ঞানী। সূরা ইউসুফ আয়াত নম্বর ৭৬। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে জ্ঞান প্রাপ্ত হয়েছে তারা তারা বলল। সূরা কাসাস আয়াত নম্বর ৮০। আল্লাহ তাআলা নিজেকে শক্তির গুণে গুণান্বিত করেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা পরম পরাক্রমশালী, শক্তিধর। সূরা হাজ আয়াত নম্বর ৪০। অন্য স্থানে তিনি বলেন, নিশ্চয় আল্লাহ তো তিনি জীবিকাদাতা, শক্তির আধার, পরাক্রান্ত। সূরা যারিয়াত আয়াত নম্বর ৫৮। আল্লাহ নিজেকে বান্দা শক্তির গুণে গুণান্বিত করে বলেন, আল্লাহ তিনি দুর্বল অবস্থায় তোমাদের সৃষ্টি করেন, অতঃপর দুর্বলতার পর শক্তি দান করেন, অতঃপর শক্তির পরে কোনো দেন দুর্বলতা ও বার্ধক্য। সূরা রুম আয়াত নম্বর ৫৪। অনুরূপ অনুরূপ অনেক আয়াত রয়েছে। জ্ঞাতব্য বিষয় যে আল্লাহর নাম ও গুণাবলী তার সাথে খাস এবং উপযোগী। সৃষ্টি সৃষ্টিজীবের নাম ও গুণাবলী তাদের সাথে খাস ও উপযোগী। নাম ও অর্থে মিল থাকার দরুন বাস্তবিক যাবতীয় বিষয়ে অংশীদার হওয়া আবশ্যক নয়, কারণ আল্লাহ তাআলার নাম ও গুণাবলী মানুষের নাম ও গুণাবলীর সাথে সাদৃশ্য নয়। আত্মাই স্পষ্ট, সকল প্রশংসা আল্লাহর জন্য। তৃতীয় জবাব, যার পূর্ণতার গুণই তিনি ইলাহ, মাবুদ হওয়ার যোগ্য না, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেন, যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, যে শুনে না, দেখে না এবং কোনো উপকারে আসে না, তার ইবাদত করো কেন? সূরা মারিয়াম আয়াত নম্বর ৪২। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমের গোবৎস পূজারীদের প্রতিবাদে বলেন, তারা কি এ কথাও লক্ষ্য করল না যে সে যে তাদের সাথে কথা বলছে না এবং তাদের কোনো পথও বাতলে দিচ্ছে না, সেটিকে উপাস্য হিসেবে বানিয়ে নিল।
সূরা আরাফ আয়াত নম্বর 148। চতুর্থ জবাব, গুণ থাকা পূর্ণতা, না থাকা অপূর্ণতা কমতি। যার গুণ নেই তার সে অস্তিত্ব হয় অপূর্ণ ত্রুটিযুক্ত। আল্লাহ তাআলা সকল ত্রুটি, অপূর্ণতা, অস্তিত্বহারা থেকে মুক্ত। পঞ্চম জবাব, বাহ্যিক আল্লাহর গুণাবলীগুলোকে তার দিকে ফেরানো বা অপেক্ষা করে কোনো দলিল নেই, তাই তা বাতিল। আর যদি কেউ বলে সকল শব্দ তো আল্লাহ জানেন আমরা জানি না, তাহলে একথা আবশ্যক হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এমন সকল শব্দ দিয়ে সম্বোধন করেছেন যার অর্থ আমরা বুঝি না, অথচ তিনি আমাদের আদেশ দিয়েছেন কেবল তার নামের ওসিলা ধরে আহ্বান করি। তাহলে যার অর্থ আমরা বুঝি না তা দিয়ে কিভাবে আল্লাহকে আহ্বান আম, তা দিয়ে কিভাবে আহ্বান করব? আল্লাহ আমাদেরকে পুরা কোরআন মাজিদ অনুধাবন করতে আদেশ দিয়েছেন। যদি এই সকল শব্দের অর্থই আমরা না বুঝতাম, তাহলে কি করে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুধাবনের আদেশ দেন? উপরোক্ত আলোচনা থেকে এই ভাষায় স্পষ্ট যে আল্লাহর সাথে উপযুক্ত পদ্ধতিতে তার নাম ও গুণাবলী স্বীকার করা ওয়াজিব। আর সৃষ্টির সাথে তার সাদৃশ্য হওয়াকে অস্বীকার করতে হবে। আল্লাহ যেমন আল্লাহ তাআলা বলেন তার মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা আশ-শূরা ৮ নম্বর ৪১। আল্লাহ তাআলা নিজের সাথে অন্য সাদৃশ্য হওয়াকে অস্বীকার করেছেন এবং নিজের শোনা ও দেখার গুণে সাব্যস্ত করেছেন। তাহলে বোঝা যায় যে আল্লাহর গুণ ও সিফাত সাব্যস্ত করে বলে এদের সাদৃশ্য আবশ্যক হয় না। তাই আল্লাহর নাম ও গুণাবলী স্বীকার করা ওয়াজিব এবং তার সাথে সাদৃশ্য স্থাপন করা যাবে না। এটি হলো আহলুস সুন্নাহ। আর আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে অস্বীকার করার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিগত। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। তো আজকে আমরা সংক্ষেপে হলো ওই উত্তরগুলো সব একসাথে উল্লেখ করলে ভালো হবে, স্মরণ থাকবে, এই জন্য নিয়ে নিব। আর এখানে শেখ খোলাসা করে দিয়েছেন, ব্যাখ্যার বিশেষ কোনো প্রয়োজন নেই, দলিলও সামনে আছে। আর আগে যে আপত্তিগুলো উঠানো হয়েছে সেই আপত্তিগুলো সহ তাদের যে সংশয় সেটা সবসময় মিলাই নেবেন একসাথে, তাইলে ওই আপত্তিগুলোর দেখলেই মনে এসে যাবে অর্ধেক উত্তর। আর এরপরে যখন এই উত্তরগুলো পড়বেন বিষয় আরো পরিষ্কার হয়ে যাবে। তো সর্বপ্রথম শেখ বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নাম এবং সিফাত ওনার নিজের জন্য সাব্যস্ত করেছেন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন। আর এগুলোকে আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটা অস্বীকার করেছেন, আহ, আহ, অথবা পুরাটাই অস্বীকার করেছেন অথবা কোনোটা অস্বীকার করেছেন। বা হ্যাঁ, কেউ যদি পুরোটা অস্বীকার করে অথবা আংশিক অস্বীকার করে তাহলে এটা হবে তার জন্য কি, এটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ। অতএব যারা কিছু মানে, আংশিক মানে, আহ আংশিক অস্বীকার করে, এটা সম্পূর্ণ বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরোধিতা। আর অমান্য করলে তো সম্পূর্ণ বিরোধিতা। এটা কেন বললেন? যে অনেকে বলে যে আমরা নাম কেউ আসছে নাম মানি কিন্তু তার অর্থ সহ নাম মানি না। তো এই জন্যে আহ আহলুস সুন্নাহ জামাতের বক্তব্য হলো যে অর্থ সহ না মানলে এটা মানা নয়। অর্থ সহ না মানা এটা হলো একেবারেই আহ নাম, শুধু নাম সর্বস্ব মানাটা এটা হলো না মানার নামান্তর। বরং এটা হলো ঘুরিয়ে পেঁচিয়ে অমান্য করা, এটা হলো পেছানো জিনিস, এটা হলো আরো আরো বড় কপটতা। আর অমান্য করার ক্ষেত্রে কেউ যদি পুরা অমান্য করে আর আংশিক অমান্য করে, এটাও সমান। কারণ আল্লাহ আল্লাহ রাসূলের কোনো কথা তিল পরিমাণ অস্বীকার করলে ইমান ইমান থাকে না। উদাহরণস্বরূপ বাস্তবে কোরআন কারীমের পুরাটা যদি কেউ মানে ৬,২৩৬টি আয়াত, আর এর মধ্যে ৬,২৩৫টি কে আলাদা করে যদি বলে এটাই মানি আর একটা মানি না, তাহলে তার এটা কি হবে না, তারটা মানা ধরা হবে না, তারটা বাতিল ধরা হবে। তা ২ নম্বর হলো কোন কোন দিক থেকে যদি মাখলুকের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোন নামের সামঞ্জস্য বাহ্যত দেখাও যায়, এটা কোনো সমস্যা সৃষ্টি করে না। এখানে উনি সুন্দর করে লম্বা করে বলছেন, এটা আপনারা দেখে নিন। উদাহরণে চলে গেলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। যেমন তিনি নবীদের ক্ষেত্রে বলেছেন আহ গোলাম, গোলামুন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলছেন? যে একজন সহনশীল দাস বা বালক সম্পর্কে সংবাদ দেওয়া হোক, জারিয়াতে 28 নম্বর আয়াতে দেখবেন। এখানে ইসহাক সম্পর্কে বলছেন। আবার ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এখানে ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলছেন। এই দুইটাই ইব্রাহিম আলাইহিস সালামকে সংবাদ দেওয়া হয়েছে। একটা হলো ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে, আরেকটা ইসহাক সম্পর্কে। কিন্তু দুইজনকে কি বলা হয়েছে? হালিম।
এই হালিমটা কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রেও প্রয়োগ হয়েছে, আপনারা বিভিন্ন আয়াতের মধ্যে পেয়েছেন। তো অতএব বলছি এটা কোনো সমস্যা নেই, কেননা আল্লাহর হালিম হওয়া আর সৃষ্টি কুলের মধ্যে যে কোনো মানুষের, চাই নবী হোক, তার হালিম হওয়া, এটা আসমান জমির ব্যবধান। এমনি ভাবে আলিমও পাওয়া যাবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আসছে ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা। উদাহরণ একটা আয়াত আরেকটা, এটা তো পেশ লাগে, মানুষকে হুবহু এটাতে উদাহরণ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কানা আল্লাহু গাফুরান হালিমা, এরকম করে অনেক আয়াত আসছে। হালিম হুবহু শব্দ আসছে আল্লাহ রাব্বুল আলামিনের শানে। আর এখানে আমরা দেখতে পাইলাম ইসহাক এবং ইসমাইল, ওনার শানেও হালিম আসছে, হুবহু এই শব্দ যখন আসছে, তো অন্য শব্দ দিতে হবে কেমনে? তো যাই হোক, ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা, এখানে বলা হয়েছে যে এই জায়গা মিলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সামি', সর্বশ্রোতা, বাসীর, সর্বদ্রষ্টা। এখানে মিলতেছে কিভাবে? সূরা ইনসানের মধ্যে গিয়ে বলছেন নাবতালিহি, পরে ফাজআলনাহু সামিআন বাসীরা, যে কোনো মানুষ সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন যে মানুষটাকে আমি কি করলাম? সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা বানাইলাম। তা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা আল্লাহ বলতেছেন একজন মানুষকে, তাও মানুষের কোন সময় বলতেছেন? এটা কোন প্রসঙ্গে? যখন মানুষের দুর্বলতার কথা উল্লেখ করতেছেন, যে মানুষ অনেক দুর্বল ছিল। এর আগেই বলছেন লাম ইয়াকুন শাইআন মাযকুরা, সে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না, ব্যক্তি তো দূরের কথা। শাইআন মাযকুরা, শাই বলছেন বস্তু, আর মাযকুরা মানে উল্লেখ করার মতো। ব্যক্তি শব্দই প্রয়োগ করতেছেন না, বস্তু আবার বলতেছেন যে এটা অনুল্লেখযোগ্য, উল্লেখযোগ্য কোনো কিছুই না। সেই জায়গায় আবার তাকে বলছেন যে এরপরে আমি তারে কি করলাম? সৃষ্টি করে তার অবয়ব দিয়ে তাকে আমি সামিআন বাসীরা। তবে এখানে মানুষের ক্ষেত্রে সামিআন বাসীরা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা হবে না, এটা আমি আগেরটা এর মতো অনুবাদ করছি। এখানে হলো শ্রোতা এবং দ্রষ্টা, বা শ্রবণ শক্তিশালী, শক্তি সম্পন্ন এবং দর্শন শক্তি সম্পন্ন আমি বানালাম। কিন্তু এইটা আর আল্লাহ রাব্বুল আলামিনের যেই শ্রবণ শক্তি আর দর্শন শক্তি সমান নয়। এই জন্য অনুবাদ করার ক্ষেত্রে আল্লাহ সম্পর্কে কি বলা হবে? আল্লাহ সম্পর্কে বলা হবে যেমন কানা সামিআন বাসীরা, ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা, সূরা নিসার 58 নম্বর আয়াতে কি বলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাও আমাদের ভাষা এতটুকু কভার করে, এই জন্য আমরা এটা অনুবাদ করছি, না হলে তো এইটাও পরিপূর্ণ না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কোরআনের ভাষা, এটা অন্য ভাষা দিয়ে আয়ত্ত করাই যায় না। উপরন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত যেটা, এটা আরো সম্ভব নয়, অসম্ভব। এই জন্য শেষে গিয়ে উনি বলছেন ওয়ালাইসা সামিউ কাস-সামিউ ওয়ালাল বাসীরু কাল-বাসীর, শ্রোতা হলেই সকল শ্রোতা একই নয়, আর সকল দ্রষ্টা একই নয়। ইনাদেরও দর্শন শক্তি আছে, শ্রবণ শক্তি আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন শক্তি, শ্রবণ শক্তি, এগুলো সব আকাশ পাতাল ব্যবধান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজেকে নামকরণ করেছেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আল্লাহ হলেন মানুষের ক্ষেত্রে অবশ্যই দয়াময়, করুণার আধার। যে অনুবাদ করুক, সমস্যা নেই। আরবির অনুবাদ বাংলা কোনোটাতেই হয় না, এই জন্য এক একজন এক একজন চয়ন করছে মাত্র, এটার মধ্যে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তো অর্থ এতটুকু ঠিক আছে যে এখানে দয়ার, মায়ার এবং স্নেহ, মমত্ববোধ, এগুলোর অর্থে এক। সূরা হজ্জের 65 নম্বর আয়াত। তো সাম্মা বাদা ইবাদি রাউফান রাহিমা, ধর্তব্য বিষয় হলো এখানে যে তিনি তার বান্দাদের কাউকে কি করেছেন? রাউফুর রাহিম নাম রাখছেন। এটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ফিক্সড এখানে। যেমন আয়াতের মধ্যে আসছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, সূরা তাওবার 128 নম্বর আয়াত। শেষের যে কথাটা, এটাই হলো এখানকার মুখ্যম যে কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন তিনি হলেন মুমিনদের সম্পর্কে ওই রাউফ রাহিম, যেটা আল্লাহর ব্যাপারে আসছে, এদের ব্যাপারে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছে। তবে এখানে সূক্ষ্ম একটা পার্থক্য করা লাগবে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এটা আলিফ লামের আর্টিকেল দিয়ে এটাকে আলাদা করা হয়। এই জন্য আল আলী, আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে ওহুয়াল আলী আল আযীম, এটা সব সময় আমরা বোঝার জন্য, ব্যাখ্যা করার জন্য হয়তো আজিম আমরা আমাদের ভাষায় বলি, কিন্তু আরবিতে আল্লাহর নাম হিসাবে আলিফ লাম বলতে হবে। এখানে পার্থক্য করা হবে মাখলুকের মধ্যে আর খালিকের মধ্যে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও নাম আলী, আর আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম কি? আল আলী। তো এই জন্য আলী যখনই শুনবেন তখনই বুঝবেন যে এটা আল্লাহ এর জাতীয় আলী নয়, এটা আলিফ লাম ছাড়া। ঠিক তদ্রুপ এখানেও লক্ষ্য করেন আল্লাহ সম্পর্কে কি আসছে। তবে আল্লাহ সম্পর্কে রাউফুর রাহিম, এটা আলিফ লাম ছাড়াও আসতে পারে, সমস্যা নেই। কিন্তু যখন পার্থক্য করার প্রসঙ্গ আসে তখন খেয়াল রাখতে হবে যে মাখলুকের ক্ষেত্রে আলিফ লাম কখনো আসবেই না।
আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আলিফ লাম ছাড়া, আলিফ লাম সহ সবগুলোর ব্যাখ্যার সুযোগ আছে। কোনো সময় নাকেরা হয়ে গেলে অর্থ আরো ব্যাপক হয়ে যায়, সেজন্য এটা হতেই পারে। কিন্তু মাখলুকের ক্ষেত্রে খালিক থেকে মাখলুকের পাশাপাশি যখন আসবে, তখন খালিক হলো আলিফ লাম দিয়ে, আর মাখলুক হবে আলিফ লাম ছাড়া। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি আসছে, রাউফুন রাহিম। এটা কোনো দিন আর রাউফ আর রাহিম হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে আলী নাম আসে, কিন্তু এটাকে আল আলী বলা যাবে না। শিয়ারা বলতেই পারে, কারণ শিয়াদের সমস্যা আছে। শিয়ারা তো ওনাকে আল্লাহ মানে, এদের এক প্রকার। ঠিক সুফিরা যারা গালি সুফি, যারা হলো কট্টরপন্থী এবং গোড়াপন্থী, এরা বলতেই পারে। এদের তো ইমান আকীদার কোনো কি নেই, বালাই নেই। তো এটা ভালো করে খেয়াল রাখবেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত সিফাতি নামের সাথে মাখলুকের কোন শব্দ যদি মিলেও যায়, এমন অবস্থায় পার্থক্য করার অনেকের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থেকেই যাবে যে না, উচ্চারণে এত সমান সমান হলে কেমনে হয়, আমরা এত কঠিন সুখ্যাতিপূর্ণ পার্থক্য বাইর করবোই বা কেমনে, নিজেরা যদি বাইর করতে পারি তো অন্যকে বুঝাবো কেমনে। বাস এখানে একটা আরবি অত্যন্ত সুখ্যাতিপূর্ণ গ্রামাটিক পার্থক্য মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওটাকে আলাদা করতে গেলে আলিফ লামের আর্টিকেল দিয়ে দিলেই হয়ে যাবে, আর মাখলুকের ওটাতে আলিফ লামের আর্টিকেল কশ্চিন কালো হবে না। কি বুঝলেন? যে এই সিফাতি নামগুলো আল্লাহরও আছে, বান্দারও আছে। এগুলোতে আল্লাহর ওটা কোনো সময় আলিফ লাম ছাড়া আসতেও পারে, আর না হলে আলিফ লাম ছাড়া আসবেই। আর কিন্তু বান্দারটা কশ্চিন কালো আলিফ লাম সহ হবে না। এই পার্থক্য মনে রাখবেন। কিয়ামত পর্যন্ত এখানে কেউ ডালে সালে খিচুড়ি বানাইতে পারবে না, তালগুল পাকাইতে পারবে না, দুধ আর পানি একসাথে করে মানুষকে গুলে খাইয়ে দিতে পারবে না। এরপরে বলছেন নাম উপাধি হিসাবে আসবে না, কিন্তু উল্লেখ হিসাবে আসবে, যে ইলম ওনারও আছে, ইনারও আছে। এগুলো দিয়ে বলছেন যে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি, এখানে ইলমের কথা আসছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এখানে কম হলেও তো আল্লাহ স্বীকার করছেন যে তোমাদেরকে ইলম দেওয়া হয়েছে। তাইলে এখানে বৈশিষ্ট্য যেটা, ওই বৈশিষ্ট্য হিসাবে বৈশিষ্ট্যের কোনো উপাধি না হলেও ওই জিনিসটা উল্লেখ হিসাবেও মিল পাওয়া যাবে। আল্লাহর এখানে ইলমের কথা আছে, বান্দাদের এখানে ইলমের কথা আছে, কিন্তু আল্লাহর ইলম আল্লাহর মতো, বান্দার ইলম বান্দার মতো। এবং আল্লাহ পাক বলে দিয়েছেন ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। ওয়াকাল আল্লাযীনা উতুল ইলমা, আল্লাহ নিজেই বলছেন সূরা কাসাসের 88 নম্বর আয়াতে গিয়ে, যে যারা ইলম প্রাপ্ত হয়েছে তারা বললো, তাইলে এদেরকে ইলম দেওয়া হয়েছে। আবার আল্লাহরও ইলম আছে, তাই আল্লাহর ইলম আর এদের ইলম কিয়ামত পর্যন্ত সমান নয়, এটা সবারই জানা। ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, এটা একটা দুইটা নয়, শত শত আয়াত, হাজারেরও কম হবে না হয়তো আল্লাহর ক্ষমতার আয়াত। তো এটা হলো সূরা হজ্জের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আবার ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এই যুল কুওয়াতিল মাতিন সহ সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। ও ওয়াসাফা ইবাদাহু বিল কুওয়া, আবার তার বান্দাদেরকেও তিনি কি করছেন, এই কুওয়া শক্তির এই বৈশিষ্ট্য দিয়ে তিনি বৈশিষ্ট্য বান করেছেন। অনেক জায়গায় উল্লেখ করেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়া, এই যে কুওয়া শব্দটা আল্লাহ বললেন, দুর্বল থেকে সৃষ্টি করেছেন, আবার দুর্বলের পরে শক্তি দিয়েছেন, শক্তির পরে দুর্বল করেছেন, এরপরে আবার কি করেছেন, তাদেরকে বার্ধক্যে উপনীত করেছেন। সূরা রুমের 4 নম্বর আয়াতে শক্তির কথা উল্লেখ হলো। তাহলে বোঝা গেল বান্দার শক্তির কথা আল্লাহ নিজে উল্লেখ করতেছেন। আবার তিনি তো হলেন ক্ষমতাধর, ক্ষমতার আধার, তিনি হলেন সুপার পাওয়ারের মালিক। তা ওইটা হলো সুপার পাওয়ার, যেটা মনে করেন বান্দাকে যে দেওয়া হয়েছে আংশিক, এবং এটা হলো ওনার দেওয়া, বান্দারটা ওনার থেকে প্রাপ্ত। শেষে এই জন্য তিনি বলছেন যে এটা সুস্পষ্ট কথা যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত গুণাবলী এগুলো তার জন্যই সুনির্ধারিত, তার যেভাবে তার সাথে মানায়। আর মাখলুক যেটা, তাদের জন্য তাদের বৈশিষ্ট্য যেগুলো, এগুলো সুনির্ধারিত এবং তাদের সাথে সুনির্দিষ্ট, যেভাবে তাদের সাথে মানায়। এইরকম জিনিস খালি ওই গুণের মধ্যে, গুণের নামের মধ্যে আর একটু গুণ আছে বলে এটার মধ্যে শরিক হয়ে যাওয়াটাই এটা প্রকৃত অর্থে সমান বুঝায় না, কশ্চিন কালো বোঝায় না। এবং এটা আরো কারণে বুঝাবে না যে যাদেরকে এই বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্য বানানো হয়েছে আল্লাহ আর ওইদিকে মাখলুক, এরা তো নামের এরা ওই নামকরণের ক্ষেত্রে যার নামকরণ করা হয়েছে আর যার বৈশিষ্ট্য বলা হয়েছে, এই দুইজন তো সমান নয়। আর উভয় পক্ষ যদি সমান না থাকে, তাইলে বৈশিষ্ট্য যতই হোক এটা সমান হবে না। এখানে আমাদের সাধারণ মানুষের কাছে উদাহরণের জন্য কোনটা সুস্পষ্ট হবে, যে বিড়ালও দেখে, অন্যান্য প্রাণীও দেখে, আর আমরাও দেখি। আমাদের দেখা বিড়ালের দেখা কি কশ্চিন কালো সমান সমান নয়? তো ঠিক তদ্রূপ আমাদের দেখা মাখলুকের, সর্বোচ্চ পর্যায়ের মাখলুকের দেখা আর আল্লাহ রাব্বুল আলামিনের দেখা, এটা কশ্চিন কালো সমান নয়। কোন কোন জিনিসের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে কুকুরকে বলা হয়েছে কালবুল মুআল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বলেছেন যে শিক্ষিত কুকুর। শিক্ষিত কুকুর কিসের মাধ্যমে সে শিক্ষিত এই গুণ পাইছে, এই টাইটেল, যে তাকে শিক্ষা দেওয়া হয়।
তো এই শিক্ষা পাওয়ার কারণে এই কুকুরের শিক্ষায় সে আর আমাদের মধ্যে কি কেউ সমান করতে পারবে? কশ্চিন কালেও না। সে তার শিক্ষা অনুযায়ী ওই আংশিক সামান্য কিছু পাইছে, শুধুমাত্র শিকারী কিভাবে ধরবে আর কোন নিয়মে কি করবে এগুলোই। আজকাল তো এমন কুকুর আছে যে কুকুরের নাকের দিয়ে মানুষ সেখানে কোনো বম আছে কিনা, শত্রু এখানে কিছু রাখলো কিনা, এগুলো তারা চেক করে ফেলে। হ্যাঁ, কত কিছু। তাইলে এই কুকুর যে শিক্ষিত কুকুর, কোরআনেই বলা হলো, এটা আর দুনিয়ার মানুষের মধ্যে অশিক্ষিত একজন মানুষ এটাও কি কোনোদিন সমান হবে? সমান হবে না। এই জন্য যে ধরন কি, ধরন পার্থক্য হয়ে গেছে। তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরনের সাথে কোনো মাখলুকের মিল নেই, এটা সবারই জানা। অতএব কোনো বৈশিষ্ট্যে খালি মিল হয়ে যাওয়াটাই এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমান হওয়ার কোনোই অজুহাত নেই। ৩ নম্বর হলো, যার পূর্ণতার গুণ নাই, পূর্ণতার গুণ নাই, সে কোশ্চিন কালো ইলাহ বা মাবুদ হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য ইব্রাহিম ইসলাম দোষারোপ করে বাপকে বলছিলেন যে তুমি কিভাবে এদের ইবাদত করে, যা শুনে না দেখে না। তার মানে ঠিক মতো শুনে না এবং ঠিক মতো দেখে না। আরেকটা সূরা আরাফের 148 আয়াতের কথা বলে। 4 নম্বর হলো ইসবাতু সিফাতি কামালুন ওয়া নাফিউ নাকসুন, বৈশিষ্ট্য সাব্যস্ত করা, এটা হলো পূর্ণতা। আর বৈশিষ্ট্য সাব্যস্ত না করা, এটা হলো অপূর্ণতা। আল্লাযী লাইসা লাহু সিফাতুন, আর অতএব যার কোনো বৈশিষ্ট্য নাই, এটা হলো হয় নিরুদ্দেশ অথবা অসম্পূর্ণ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস থেকে মুক্ত। আল্লাহ তো নিরুদ্দেশ না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন অপূর্ণ না, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ। আর ৫ নম্বর হলো, এটাতে শেষ হয়ে যাবে যে সিফাত গুলোকে ব্যাখ্যা করা তার সুস্পষ্ট অর্থ থেকে এটার প্রতি কোনো দলিল নাই। অতএব এই কথাটা হলো বাতিল, এবং এর অর্থকে হাওয়ালা করা, এটার দ্বারা অর্থ দাঁড়ায় আমরা যদি আল্লাহর দিকেই তার অর্থটা ন্যস্ত করি, এর অর্থই দাঁড়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আমাদেরকে এমন কিছু শব্দ দিয়ে তিনি সম্বোধন করেছেন, এমন শব্দ আমাদেরকে তিনি বোঝানোর জন্য আমাদের সাথে প্রয়োগ করেছেন, যেটার অর্থ আমরা বুঝি না। এটা কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানায় না, এটা অনর্থক কাজ হয়ে যায়। অতএব আল্লাহ পাক বরং আমাদেরকে বলছেন তার নাম দিয়ে তাকে ডাকতে। কিভাবে তার নাম দিয়ে আমরা ডাকবো যেটার আমরা অর্থই বুঝি না? আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোরআন কারীম পুরাটাই কি করতে, গবেষণা করতে। কিভাবে আমরা গবেষণা করবো যেটা অর্থই আমরা বুঝি না? অতএব এটার দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আসমা ও সিফাত এগুলোকে যেইভাবে তার সাথে মানায় সেইভাবে অর্থ সহ মানতে হবে। যেমন কোরআনে বলা আছে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এরপরে ফিনিশিং এ যে কথা বলছেন ওটা আপনারা পড়লেই হয়ে যাবে, আজান হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত সম্পর্কে আমরা এখানে যে উত্তরটা পাইলাম, এগুলো সব মানে আমাদের জন্য বাতিলপন্থীদের জবাব দেওয়ার জন্য অকাট্য, অত্যন্ত শক্তিশালী। এরপরেও যেটা বুঝে আসবে না, নোট করে রাখবেন, আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ সুষ্ঠু উত্তর মাধ্যমে সাক্ষাৎ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।